আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আইসিটি টিউটোরিয়ালের আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, যিনি একটি নতুন ক্লাস করার তৌফিক দিয়েছেন। চলবে এসএসসি এবং আলিমের আইসিটির উপর নিয়মিত ক্লাস। আমাদের আজকের আলোচনা এসটিএমএল কে নিয়ে। এসটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। টিম বার্নার্স-লি এই ভাষার আবিষ্কারক। এসটিএমএল মূলত একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এবং এই ভাষার মাধ্যমে আমরা ওয়েব পেজে বিভিন্ন কাজ করতে পারি, সহজে করতে পারি। এসটিএমএল এর ক্ষেত্রে কিছু ট্যাগ আমাদের জানতে হয়। এই ট্যাগগুলো যদি আমরা ভালো করে আয়ত্ত করতে পারি, যে কোনো ওয়েব পেজ আমরা সহজেই বানাতে পারবো। 20 থেকে 25টা ট্যাগ যদি আমরা জানতে পারি, তাহলে যে কোনো এসটিএমএল আমাদের জন্য একদম ফানির মতো সহজ হয়ে যাবে। এসটিএমএল এর ক্ষেত্রে আমাদের কিছু ট্যাগ আছে যেগুলোকে বেসিক ট্যাগ বলা হয়। বেসিক হচ্ছে 4টা: এসটিএমএল, হেড, টাইটেল এন্ড বডি। এই হচ্ছে আমাদের 4টা বেসিক ট্যাগ। তো আমাদের এই যে ট্যাগ ভাষা, এটা মূলত কখন হয়? আমাদের ট্যাগ হয়, তোমরা দেখতে পাচ্ছ এই যে চিহ্নটা, এই চিহ্নের ভিতরে যদি আমরা কোনো কিছু একটা লিখি, তখন সেটা একটা ট্যাগ হয়ে যায়। যেমন এই যে চিহ্নটা আছে, এটার ভিতরে যদি আমরা এসটিএমএল লিখি, তো এসটিএমএলটা আমাদের একটা ভাষা হিসেবে কাজ করবে। তবে এসটিএমএল এর যা শুরু আছে তার শেষ আছে, এটাকে বলে স্টার্টিং ট্যাগ। এবং এটার সামনে যদি আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই, তখন এটা কি হয়ে যায়? এন্ডিং ট্যাগ। এসটিএমএল এর শুরু আছে এবং শেষও আছে। তবে 3টা ট্যাগ যেগুলোকে বেসিক ট্যাগ বলা হয়, এগুলোর কোনো শেষ নাই। এটা হচ্ছে বিআর, এইচআর এন্ড ইমেজ ট্যাগ। এগুলো কোনো শেষ নাই। তো আমরা যে বেসিক ট্যাগ 4টা শুনলাম, এই 4টা লেখার জন্য কিছু নিয়ম আছে। এই নিয়মটা আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, এবং যে কোনো এসটিএমএল লিখে আমরা এসটিএমএল এর ক্ষেত্রে কিন্তু এই বেসিক ট্যাগগুলো অবশ্যই লাগবে। তো দেখি আমরা কিভাবে একটা এসটিএমএল বেসিক ট্যাগ লেখা লাগে। প্রথমে আমাদের লিখতে হবে এসটিএমএল। এসটিএমএল পরে আসবে আমাদের হেড, হেডের পরে আসবে আমাদের টাইটেল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে এগুলা সবগুলো কিন্তু স্টার্টিং ট্যাগের ভিতরে আছে। তো আমরা এই যে স্টার্টিং ট্যাগের ভিতরে যে রাখছি, তার মানে সবগুলো কি স্টার্টিং হয়েছে। তো টাইটেল আমাদের শুরু হয়ে টাইটেলটা আমাদের শেষ হয়ে যাবে। শেষ কিভাবে মনে আছে? ওই যে আমাদের চিহ্নটার সামনে কি স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, এবং আমরা টাইটেল লিখে দিলে আমাদের টাইটেল ক্লোজ হয়ে যায়। টাইটেল ক্লোজ হওয়া মাত্রই আমাদের হেড যে শুরু হয়েছিল, এই হেডটাও শেষ হয়ে যাবে। আমাদের হেড শুরু করেছিলাম, তার সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, এবং আমাদের হেডটা লিখে ফেললে আমাদের হেড ক্লোজ। এবং হেড শেষ হওয়া মাত্রই আমাদের শুরু হয়ে যাবে বডি। এবং বডির ভিতরে আমাদের যা আলোচনা, সম্পূর্ণ আমাদের এই বডির ভিতরে। আমরা যে একটা এসটিএমএল লিখবো, এই এসটিএমএল সম্পূর্ণ আলোচনা এই বডির ভিতরে থাকে। যখন আমরা এই বডিটা সম্পূর্ণ আলোচনা করে ফেলবো, তখন আমাদের কিছু দেখা না। এখন আমরা কি করবো? আমরা শেষ দেব। কিভাবে শেষ দেব? অবশ্যই তোমাদেরকে দেখতে হবে যে ট্যাগগুলো শেষ দেওয়া হয় না। এই ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে আমরা যাবো। কারণ আমরা সর্বনিচে দেখতেছি কোন ট্যাগটা বাকি রয়েছে শেষ দেওয়ার, বডি ট্যাগ। তো আমরা বডির শেষ দেবো। কিভাবে শেষ দেবো মনে আছে? তার সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দেবো, এবং আমরা বডিটা লিখে দিলেই আমাদের বডি ট্যাগ শেষ। তারপর দেখো কোনটা শেষ দেওয়ার বাকি রয়েছে। আমাদের হেড শেষ হয়ে গেছে, টাইটেল শেষ হয়ে গেছে, এসটিএমএলটা বাকি রয়েছে। আমরা যে মেইন বিলিয়ন এসটিএমএল, এই এসটিএমএল কে আমরা তার সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে আমাদের এসটিএমএলটা ক্লোজ করে দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের বেসিক ট্যাগ। এবং একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যে সময় ট্যাগগুলো লিখবো, প্রতিটা ট্যাগের অক্ষরের জন্য ইংরেজি ছোট হাতের অক্ষর হয়। ছোট হাতের অক্ষর ছাড়া যদি আমরা অন্য কোনো অক্ষর লিখি, তাহলে কিন্তু হবে না। এখন আসে আমরা যে এসটিএমএল কি, হেড কি, টাইটেল কি, বডি কি। এসটিএমএল, যে কোনো এসটিএমএল লেখা আমাদের কিন্তু এসটিএমএলটা লিখতে হয়। হেড এবং টাইটেল। হেড হচ্ছে কোনো কিছু একটা মূল, হেড হচ্ছে কোনো কিছু একটা মূল, এবং টাইটেল হচ্ছে এটা একটা নাম, শিরোনাম। ধরো তুমি তোমার ফোনের মধ্যে কিছু একটা সেভ করবা, কোনো একটা ফোল্ডার তৈরি করবা। এক্ষেত্রে যে ফোল্ডারটা তৈরি করবা সেটা হচ্ছে কি হেড, এবং যে নামে সেভ করবো, ফোল্ডারটা যে নামে সেভ করা হবে সেটা হচ্ছে কি টাইটেল। তো আমাদের টাইটেল শেষ হলে আমাদের হেডও শেষ হয়ে যাবে, এবং হেড শেষ হওয়া মাত্র আমাদের বডি শেষ হবে, বডি শুরু হবে। এবং বডি শুরু হয়ে যে শেষ যখন হয়ে যাবে, তখন আমাদের এই বডিটা শেষ হয়ে যাবে, এবং বডি শেষ হওয়ার পরে আমাদের এসটিএমএলও ক্লোজ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল আছে, এটাকে আমাদের এসটিএমএল কোড লিখতে হবে। এখন আমরা এসটিএমএল কোডটা কিভাবে লিখবো? আজকে আমরা এটাই দেখাবো যে এসটিএমএল কোড আমরা কিভাবে লিখবো। আমরা এর আগের যে আলোচনাটা ছিল, সেখানে বলেছিলাম বেসিক ট্যাগ আমাদের কিভাবে লিখতে হয়, এবং আমরা জানি যে কোনো এসটিএমএল আমরা লিখি, বেসিক ট্যাগটা কিন্তু আমাদের অবশ্যই লিখতে হয়। চলো আমরা বেসিক ট্যাগটা আগে লিখে ফেলি। প্রথমে আমাদের আসবে কি এসটিএমএল,
তারপর আসবে আমাদের হেড, এবং হেডের ভিতরে আমাদের টাইটেল, মনে আছে? এবং টাইটেল আমাদের সাথে থেকে হয়ে যায়, শেষ হয়ে যায়, আমরা টাইটেল শেষ দিলাম। টাইটেল শেষ হওয়া মাত্র আমাদের হেডেও শেষ হয়ে যায়, এবং হেড শেষ হওয়া মাত্র আমাদের কি শুরু হয় মনে আছে? বডি। আমরা বডি স্টার্ট করলাম। তো বডির ভিতরে আমাদের কি ছিল? আলোচনাটা ছিল। ওকে, আমরা বডি নিয়ে একটু আলোচনা করতেছি। তো বডি, আমরা বলছিলাম যে বডির ভিতরে সবকিছু আলোচনা হয়। আমরা এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটা, আমরা যে HTML যে কোডগুলো যে লিখবো, এটা কিভাবে লিখবো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। প্রথমে যদি আমরা টেবিলটা ফলো করি, টেবিলটা কিভাবে তৈরি হয়েছে এটা আমরা দেখি। প্রথমে এটা চারদিক দিয়ে একটা বর্ডার নেওয়া হয়েছে, রাইট? এখন কথা হচ্ছে এটা কিসের বর্ডার নেওয়া হয়েছে? টেবিলের বর্ডার। যেহেতু টেবিলের বর্ডার নেওয়া হয়েছে, এই কারণে আমরা একটা ট্যাগ নেব, টেবিল বর্ডার। এখন কথা হচ্ছে টেবিল বর্ডার নিলাম আমরা, টেবিল যে বর্ডার যে আছে এটা কি মোটা নাকি চিকন? একটা কথা আছে না? তো এই মোটা বা চিকন এটা বোঝানোর জন্য আমাদের পিক্সেল ইউজ করতে হয়। তো আমরা পিক্সেল কত নিতে পারি? আমরা নিলাম 1 পিক্সেল। এই পিক্সেলের কাজটা কি? পিক্সেল হচ্ছে তোমার মোটা অথবা চিকন হওয়া। এখানে আমাদের যদি 1 পিক্সেল নিতে, দাগটা সাধারণ ছোট হবে, যদি আমরা 2 নিই আর একটু বড় হবে, যত বাড়াবো তত বড়। যদি আমরা 50 নিই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই হচ্ছে তোমার পিক্সেলের কাজ। তো টেবিল বর্ডার, আমরা টেবিলে বর্ডার নিয়ে নিলাম। তারপরে কি করলাম? একটা যেদিকে দাগ আছে আমরা একটা দাগ নিলাম। দাগ নেওয়ার মাত্র আমাদের কি হয়েছে? একটা সারি হয়ে গেছে। তো সারির কাজ কি? টিয়ার। টিয়ারে আমাদের সারি তৈরি করে। তো টিয়ার হচ্ছে কি? টেবিল রো। টেবিল রো। আমাদের টেবিল রো লেখা প্রয়োজন পড়ে না, আমাদের জাস্ট টিয়ার লিখলেই হয়ে যায়। তো আমরা লিখবো কি? সারির জন্য প্রথমে একটা কি নেব? টিয়ার নিলাম। টিয়ার, আমাদের এই সারিটা হয়ে গেছে। তো টিয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নং। এখানে একটু আলোচনা দেখো। তো নং যে আছে, নং থেকে আমাদের কি কি শাখা প্রশাখাগুলো বের হয়েছে? নং থেকে আমাদের 001, 002 এগুলো বের হয়েছে। আবার নেম থেকে রনি, জনি এগুলা বের হয়েছে। আমরা বুঝতে পারতেছি এখানে নংটা আমাদের হচ্ছে কি? মূল। এবং নেমটা আমাদের কি? মূল। এবং এই নং এর তথ্য হচ্ছে আমাদের 01, 002, এবং নেমের তথ্য হচ্ছে কি? রনি এবং জনি। তার মানে এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল, মানে এটাও হেডিং, এটাও হেডিং। প্রশ্ন হচ্ছে এটা কিসের হেডিং? এটা তো টেবিলের হেডিং। যেহেতু টেবিলের হেডিং, এই কারণে আমাদের লিখবো কি? টেবিল হেডিং। আমাদের টেবিল হেডিং লিখতে হয় না, জাস্ট টিএস লিখলে হয়ে যায়। তো আমরা এই টিএসটা নিলে আমাদের হয়ে যাবে। আমরা নিলাম টিএস। দেখো তো টিএস এর ভিতরে আমাদের কি আছে? নং আছে। আমরা নং টিএস শুরু করলাম এবং নং লিখে ফেলছি। নং লেখার পর আমাদের দেখো তো এই ঘরটার ভিতরে আর কি কিছু আছে? না, নেই। যেহেতু নেই, তার মানে টিএসটা শুরু করছিলাম, এটা আমাদের শেষ হয়ে যাবে। আমাদের টিএস শুরু, টিএস শেষ। আমাদের নতুন ঘর একটা শুরু হয়েছে, এটাও কিন্তু সেম টিএস। তো আমরা আবার একটা টিএস নিলাম টিএস। তো টিএস এর ভিতরে আমাদের কি লেখা আছে? নেম। তো নিলাম নেম। দেখো তো এই ঘরের ভিতরে আর কিছু আছে কিনা? না, এই ঘরের ভিতরে আর কিছুই নেই। তার মানে আমরা ওই যে টিএসটা স্টার্ট করছিলাম ওইটা আমাদের কি করব? শেষ করে দিয়ে দেবো। তো আমরা টিএস শুরু হয়েছিল, টিএস ক্লোজ। পরের সারিতে যাও। দেখো তো এই যে সম্পূর্ণ সারিটা যে আছে, এই সারিটার ভিতরে আর কি কিছু আছে? না, এই সারির ভিতরে আর কিছু লেখার বাকি নাই। মনে আছে ওই যে আমরা সারিটা শুরু করেছিলাম, মনে আছে? এই সারিটা আমরা শুরু করেছিলাম, তার মানে আমরা কি করবো? এই সারিটা শেষ দিয়ে দেবো। আমাদের শেষ দেওয়ার কথা মনে আছে? শেষ দিয়ে আমরা তার সামনে একটা স্ল্যাশ নিয়ে দিলে আমাদের শেষ হয়ে যায়। আমাদের সারি শুরু করেছিলাম, সারি শেষ। তারপরে কি হয়েছে? নতুন আরেকটা সারি শুরু হয়েছে। তো নতুন সারির জন্য আমরা কি নেব? আমরা জানি যে টিয়ারের কাজকে সারি বানানো। তো আমরা নতুন আরেকটা টিয়ার নেব, নিলাম টিয়ার। নতুন আরেকটা সারি হয়েছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কি? আমাদের নং এর ইনফরমেশন এবং নেমের ইনফরমেশন। আর ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের আইসিটিতে বলা হয় ডাটা। এখন কথা হচ্ছে এটা কিসের ডাটা? এটা আমাদের টেবিলের ডাটা। কিসের ডাটা? টেবিলের ডাটা। তো আমাদের টেবিল ডাটা লেখার প্রয়োজন পড়ে না, জাস্ট টিডি লিখলে হয় যায়। আমরা লিখবো কি? টিডি। তো টিডি মানে হচ্ছে কি? টেবিল ডাটা। যেহেতু এটা আমাদের টেবিলের তথ্য বা ডাটা, এখন আমরা একটা ট্যাগ নেব টিডি। তো টিডির ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? টিডির ভিতরে আমাদের আছে কি? 001 লিখলাম আমরা 001। দেখো তো এই ঘরের ভিতরে আর কি কিছু আছে? লেখার বাকি আছে? নেই। যেহেতু নেই, তার মানে এই যে টিডিটা শুরু করছিলাম, এই টিডিটা আমরা কি করবো? শেষ দিয়ে দেবো। আমাদের টিডি শুরু, টিডি শেষ।
ওকে, আমরা এখানে টিডি শেষ দিয়েছি, আমাদের নতুন একটা টিডি শুরু হয়েছে। আমরা টিডি নিলাম। তো টিডির ভিতরে আমাদের কি আছে দেখো তো, রনি লিখলাম, রনি। এই ঘরের ভিতরে আর কিছু আছে? নেই, যেহেতু নেই তার মানে আমরা কি করবো, টিডি শুরু করছিলাম, টিডি শেষ দিয়ে দেবো। তারপর দেখতে পাচ্ছি আমাদের এই যে গড়টা, এই সারিটা, এই সারির ভিতরে কিন্তু আর কিছু লেখার অবশিষ্ট নেই। যেহেতু নেই তার মানে ওই যে আমরা সারিটা শুরু করছিলাম, মনে আছে? এই সারি শুরু করছিলাম, আমাদের সারিটা কি করা লাগবে, শেষ দেওয়া লাগবে। আমরা সারি শেষ দিলাম, টিয়ার শেষ দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, আবার একটা নতুন সারি শুরু হয়েছে। নতুন সারির জন্য আমরা আবার কি নেব, আবার একটা টিয়ার নেব, নিলাম টিয়ার। এগুলা কি 002 এবং জোন, এগুলো তো আমাদের তত্ত্ব, টেবিলের তত্ত্ব না? যেহেতু টেবিলের তত্ত্ব, আমরা জানি টেবিলটা তথ্য হলে আমরা কি নেই, টিডি নেই, কি নেই, টিডি। সো আমরা আবার টিডি নেব, নিলাম টিডি। লেখাটা কি আমাদের 002, লিখলাম 002। আমাদের এই ঘরের ভিতরে যেহেতু আর কিছু নেই তার মানে আমাদের টিডি শুরু করেছিলাম, টিডি শেষ। নেক্সটে যাও, আবার একটা ঘর শুরু হয়েছে, তার মানে আবার একটা আমরা টিডি নেব, নিলাম টিডি। লেখাটা কি জোনে, লিখলাম জোনে। দেখো তো এই ঘরের ভিতরে আর কিছু আছে? নেই, যেহেতু নেই তার মানে টিডি শুরু করেছিলাম, টিডি ক্লোজ। এই সারির ভিতরে আর কিছু নেই তার মানে আমাদের সারির টিয়ার শুরু করেছিলাম, টিয়ার শেষ। এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখবো আমাদের যেগুলো শেষ দেওয়ার বাকি রয়েছে এগুলো নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টিডি আমাদের শেষ হয়ে গেছে, আমরা টিডি শেষ দিয়ে দিলাম। এই সারির ভিতরে আর কিছু নেই, তো আমরা সারিটা শেষ দিয়ে দিলাম। আর আমাদের নিয়ম হচ্ছে কি, নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাও। আমাদের যে সময় আর কোনো আলোচনা থাকে না, আমরা তখন কি করবো, সম্পূর্ণ নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাবো। যেহেতু আমাদের সরবার নিচে কোনটা আমরা শেষ দিই, ওই যে টেবিল বর্ডারটা, এটা কিন্তু আমরা শেষ দিই না। তো টেবিল বর্ডার যেহেতু আমরা শেষ দিই না, তার মানে আমরা টেবিলকে শেষ দেবো। টেবিল বর্ডার আমাদের শেষ দেওয়া লাগে না, জাস্ট টেবিল লিখলেই এবং তার সামনে স্ল্যাশ চিহ্ন দিলে আমাদের টেবিল শেষ হয়ে যায়। এরপর বাকি রয়েছে কোনটা, বডি, আমরা বডি শেষ দেবো। বডির সামনে আমরা স্ল্যাশ চিহ্ন দিলে আমাদের বডি শেষ। এবং আমাদের দেখো HTML-টা শেষ দেওয়ার বাকি রয়েছে, আমরা HTML-কে শেষ দিয়ে দেবো, আমাদের HTML শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।